প্রথম নির্বাচনী জনসভায় তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দেন এবং প্রথম ভাষণেই তারেক রহমান, যেটি আমার চাওয়া, মনের চাওয়া, সেই জামাতের বিরুদ্ধে কথা বলেন। জামাত আজকে কয়েক মাস ধরে যে কথাগুলো বলছে, ইসলাম বিরোধী যে কথাগুলো বলছে, সেগুলোরই প্রতিবাদ তিনি করেছেন এবং একজন নেতা হিসেবে, একজন মুমিন মুসলমান হিসেবে তার ইমানি দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে এবং দলের প্রধান হিসেবে সেই জায়গা থেকে তিনি প্রতিবাদ জানিয়েছেন। তার এই প্রতিবাদে বাংলাদেশের মানুষের পূর্ণ সমর্থন তারা জানিয়েছেন। কারণ জামাত একটি ইসলামী দল নিজেকে বলে, কিন্তু কথায় কাজে ইসলাম বিদ্বেষী কাজ করে, কুফরি করে, মুনাফিকি করে। আর এই মুনাফিকির জায়গা থেকে যদি একজন মুসলমান প্রতিবাদ না করেন, কথা না বলেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ প্রথমে আপনার জিভ কেটে নেবেন। কারণ আপনি একজন মুসলমান হওয়ার পরেও কুরআন বিদ্বেষী কথাবার্তা যদি কেউ বলে আর তার যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে প্রথমেই আল্লাহ আপনার জিভ কেটে নেবেন। তো সেই জায়গা থেকে একজন দলের প্রধান, তিনি একটি ইসলামী দল যারা নিজেকে বলে, তাদের যে নেতা যারা কুরআন বিদ্বেষী কথাগুলো বলেছে, ইদানিংকালে বলছে, তার বিরোধিতা করেছেন, তার প্রতিবাদ জানিয়েছেন এবং সেটিকে তিনি শিরক বলেছেন, কুফরি বলেছেন, যেটা আমরাও সবসময় বলে থাকি। এবং এই বক্তব্যের পরে জামাত এবং ভোটবাহিনী তারা তার এই বক্তব্যের বিরোধিতা করছে, বিভিন্নভাবে কথা বলছে। এবং জামাতের আমির শফিকুর রহমান, সে বলছে কুহু কুহু, বসন্তের কুকুল। এখন এটা নিয়ে বাংলাদেশের মানুষ ট্রল করছে। একটি ছবির একটি গান, সেই গানের কুহু কুহু বলছে, সে বলছে বসন্তের কুকিল। তাই সে বসন্তের কুকিল বলতে কাকে বোঝাতে চাচ্ছে? তারেক রহমান এদেশের সন্তান, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, সাবেক সেনাপ্রধানের সন্তান, একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাকে দেশ থেকে বিতাড়িত করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার মৃত প্রায় করে তাকে বিদেশে যেতে বাধ্য করেছিল। সেই তারেক রহমান বসন্তের কুকিল। আপনারা যারা স্বাধীনতা চাননি, স্বাধীনতার বিরোধিতা করেছেন, আর তারা এসে দেশের মালিকানা নিতে চাচ্ছেন। আর যারা এদেশের মালিক, যারা এদেশের মাটিতে যাদের জন্ম, এদেশের মাটিতে যাদের গন্ধ, যাদের পূর্বপুরুষ এদেশের জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, তাকে বলছেন বসন্তের কোকিল। তো জামাতের আমির উনি আবার কি বলবে? কারণ জামাতের আমির তো নিজেই জাসদের একজন লোক ছিল। সে তো আবার জামাত, আবার ইসলামী দলের প্রধান কিভাবে হয়, সে ইসলাম সম্বন্ধে কি জানে? এখন বিচারের দায়িত্ব বাংলাদেশের জনগণের। আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং জামাত, শিবির, এই ইসলাম বিদ্বেষী এদেরকে বুটের মাধ্যমে না বলে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। এটি হবে আমাদের দেশের জনগণের কাজ। আমাদের দেশের জনগণ যদি এটা করেন, তাহলে বোঝা যাবে দেশ বিরোধী চক্র, যারা দেশের বিরোধিতা করেছে তাদের কোনো স্থান নেই। যারা ইসলাম বিদ্বেষী কথা বলে, অহরহ কথা বলে, ভুল ব্যাখ্যা দিয়ে যারা কথা বলেই যাচ্ছে, তাদেরকে প্রত্যাখ্যান করা আপনার আমার ইমানি দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে আগামী 12 ফেব্রুয়ারি এদেরকে না বলি, এদেরকে বঙ্গোপসাগরে পতিত করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দানের শীষে ভোট দিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী সংসদে পাঠিয়ে স্বনির্ভর এবং উন্নয়নশীল দেশ গড়ার কাজে আপনি আমি সকলে যুক্ত হই। ধন্যবাদ সবাইকে।